أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণী ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজ পবিত্র রমজান মাসের 9 তারিখ, সুতরাং আজকে সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ব, তারপরে তার তর্জমা করব এবং আজকের রাত্রে কত রেকাত নামাজ পড়তে হবে সেটা উল্লেখ করব। তারপরে আজকের দিনের ইসলামিক ইতিহাসে কি ঘটেছিল সেটা বলবো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামের থেকে 5টি নামের ব্যাখ্যা করব এবং অবশেষে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি ও তার ব্যাখ্যা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইজআল লি ফীহি নাসীবাম মির রাহমাতিকাল ওয়াসিআ ওয়াহদিনি ফীহি লিবারাহিনিকাস সাতিআ ওয়া খুয বিনাসিয়াতি ইলা মারাদাতিকাল জামিআ বিমুহাব্বাতিকা ইয়া আমালাল মুশতাকিন। হে প্রতিপালক, হে রব্বুল আলামিন, আপনার কাছে আমি আমার ভাগ্য চাই। আল্লাহুম্মা ইজআল লি ফীহি নাসীবাম মির রাহমাতিকাল ওয়াসিআ, আমার কপালকে খুলে দিন, আমার নসিবকে নিজের ওসি রাহমাতের মাধ্যমে বৃদ্ধি করে দিন, আমার নসিবে আপনার রহমত লিখে দিন। আল্লাহুম্মা ইজআল লি ফীহি নাসীবাম মির রাহমাতিকাল ওয়াসিআ, আপনার ওসি বিস্তারিত রহমত, সেই রহমত আমার নসিব করুন, আমার নসিবে লিখে দিন। ওয়াহদিনি ফীহি লিবারাহিনিকাস সাতিআ, আর আপনার প্রকাশ্য দলিলের মাধ্যমে আমার হেদায়েত করুন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশ্য দলিল বলতে কোরআন বা নবীর বাণী, আহলে বায়তের বাণী, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করেছেন। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন কোরআন পড়ে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী বা ওনার হাদিসের মাধ্যমে বা নবীর পরে নবীর আহলে বায়তের তালিমাতের মাধ্যমে আমরা যেন সঠিক জিনিসকে গ্রহণ করে জেনে শুনে মেনে তার উপরে আমাল করতে পারি। ওয়াহদিনি ফীহি লিবারাহিনিকাস সাতিআ, আজ আমাকে তৌফিক দান করুন আপনার প্রকাশ্য দলিলের মাধ্যমে আমি যেন হেদায়েত গ্রহণ করতে পারি বা আমাকে হেদায়েত দান করুন। ওয়া খুয বিনাসিয়াতি ইলা মারাদাতিকাল জামিআ, আর আমাকে বাধ্য করে নিজের পরিপূর্ণ মর্জির দিকে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন
আমি যদি শয়তানের চক্রান্তে ফেসে যাই, শয়তানের জালে ফেসে যাই, তো সেখান থেকে আমাকে বাহির করে নিন। আমি আপনার পথের পথিক হয়ে চলতে চাই, আল্লাহ আপনার সন্তুষ্টতা চাই। তো এর জন্য যদি আমাকে বাধ্য করে নিয়ে যেতে হয়, তাও আপনি আমাকে বাধ্য করে নিয়ে যান, আমাকে যেন আমার অবস্থায় ছেড়ে দেবেন না। এখানে আমরা একটা শব্দ ব্যবহার করছি আরবিতে, ওয়াখুজবে নাসিয়াতি। নাসিয়াতি মানে কারণ নাক ধরে টেনে হেসড়ে নিয়ে আসা। তো আজ আমরা বলছি, আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে বাধ্য করে, আমার নাক ধরে মানে আমাকে বাধ্য করে আপনার মর্জির দিকে নিয়ে যান, আমি আপনার মর্জির বিরুদ্ধে যেন আজকে না যাই। ওয়াখুজবে নাসিয়াতি ইলা মারাদাতিকাল জামিয়া, আপনার পরিপূর্ণ মর্জি যেখানে, সেখানে যেন আমি থাকি, বা আমাকে সেই দিকে নিয়ে যান, আমি আপনার মর্জির বিরুদ্ধে যেন না যাই। বে মোহাব্বতিকা ইয়া আমাল আল মুশতাকিন, আপনার ভালোবাসার মাধ্যমে, আপনি যে নিজের বান্দাকে ভালোবাসেন, সেই ভালোবাসার মাধ্যমে আমাকে বাধ্য করে, জোর করে নিজের মর্জির দিকে নিয়ে যান। আপনি তো সমস্ত আশাধারীদের, যারা আশা বা অপেক্ষা নিয়ে আছে আপনার কাছে, আপনি তাদের আশা পূর্ণকারী, আপনি তাদেরকে নিরাশ করেন না বা নিরাশ করবেন না। আল্লাহ আমাকেও নিরাশ করবেন না। আমি আশা রাখি আপনার কাছে, আমি অপেক্ষা করছি আপনার থেকে, যে আজ আমার নসিবে আপনি রহমত লিখে দিন, আপনার প্রকাশ্য দলিলের মাধ্যমে আমার হেদায়েত করুন, এবং আমাকে বাধ্যমূলক নিজের মর্জির দিকে টেনে নিয়ে যান, নিজের মর্জির রাজি খুশির অন্তর্ভুক্ত করুন। আল্লাহ আমাদের সকলের পক্ষে আজকের এই দোয়াকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে আজকে 9 রমজান, দিনগত রাত হবে 10 রমজানের রাত। আজকের রাত্রে 20 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে, মনে রাখবেন। 9 রমজানের দিনগত রাত, 10 রমজানের রাত্রে 20 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। 2 রেকাত করে এই নামাজটি পড়তে হবে। নিয়ত হবে আমি 10 রমজানের রাত্রের 2 রেকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। প্রতি রেকাতে সূরা আলহামদ পড়ার পরে 30 বার সূরা কুল আল্লাহু আহাদ পড়তে হবে, মনে রাখবেন। প্রতি রেকাতে একবার সূরা আলহামদ আর 30 বার সূরা তাওহীদ কুল আল্লাহু আহাদ। নামাজের শেষে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন, এবং তারপরে রমজান মাসে রাতের বেলা যে সমস্ত বিশেষ দোয়াগুলো পড়তে বলা হয়েছে সেগুলো পড়ার চেষ্টা করবেন। অবশেষে আপনদের জন্যে, আত্মীয় স্বজনদের জন্যে, প্রতিবেশী, গ্রামবাসী বা যারা দোয়ার জন্য অনুরোধ করেছে তাদের সকলের জন্যে দোয়া করবেন। আশা করি আমাকেও দোয়াতে স্মরণে রাখবেন। 9 রমজানের ইসলামিক ইভেন্টসে যেটা লেখা হয়েছে, ইতিহাসে লেখা হয়েছে, 9 রমজানে জানাবে নবী আল্লাহ ইয়াহিয়া ইবনে জাকারিয়ার জন্মের তারিখ। 9 রমজান ইয়াহিয়া ইবনে জাকারিয়া নবী জন্মগ্রহণ করেছিলেন জামিয়াল উমাবিতে। এজিদের যে দরবার বলা হয় আজ যাকে, একসময় এটা খ্রিস্টানদের চার্চ ছিল। মুসলমানরা যখন বিলাদুস শামে জয়লাভ করলো, তো তাদের 2টি বিখ্যাত বা পবিত্র গির্জাঘর ছিল। একটি ছিল বাবে তুমা, কারণ আমি সেখানে বহুদিন জীবনযাপন করে এসেছি, আমি ওখানকার হিস্ট্রি নিজের চোখে দেখে এসেছি। তো বাবে তুমায় তাদের পবিত্র গির্জাঘর আছে, যেখানে ভ্যাটিকান থেকে ফাদাররা আসেন ওখানে। আর এই যে জামিয়াল উমাবি, এটাও কিন্তু গির্জাঘর ছিল। মুসলমানরা যখন জয়লাভ করলো, তো খ্রিস্টানদের দাবিতে একটা গির্জাঘর তাদের উপাসনার জন্যে ছেড়ে দেওয়া হয়েছিল। আর এইটা জামিউল উমাবি, যেটা আজকে যাকে এজিদের দরবারও বলা হয়, ওইটা তারা মসজিদ করেছিল। মসজিদ বা মুসলমানদের রাজত্ব স্থান, মনে করুন পুরনো যুগে মসজিদই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বা মন্ত্রণালয় যাকে বলেন, সব মসজিদ থেকে হতো। তো ওটাকে আগে মসজিদ করা হয়েছিল, পরে ওখান থেকেই ইসলামিক রাজত্ব চালানো হতো। তো ওই মসজিদে, ওখানে জনাবে ইয়াহিয়া ইবনে জাকারিয়া নবী ওখানে জন্মগ্রহণ করেছিলেন। ওনাকে যে কুয়া থেকে পানি বাইর করে শিশু বাচ্চাকে জন্মের পরে যে গোসল দিতে হয়, তো যে গোসল দেওয়া হয়েছিল সেই সমস্ত জায়গা সব কিছু আছে। আর পরে বাখতুন নাসর বাদশাহ, জালিম বাদশাহ জনাবে ইয়াহিয়া ইবনে জাকারিয়াকে ওখানেই শহীদ করে দেয়। আর ওই জামিয়াল উমাবির ভিতরে, যারা সিরিয়ায় গিয়েছে, শামে গিয়েছে, তারা দেখেছে, যারা জানে, ওই জামিয়াল উমাবি, ওই এজিদের দরবারে জামিয়াল উমাবির ভিতরে জনাবে ইয়াহিয়া ইবনে জাকারিয়া নবীর কবর আছে, কিন্তু মনে রাখবেন। এখানে অনেক বিস্তারিত ঘটনা আছে, যেটা আজকে আর আমি শোনাতে পারছি না, ইনশাল্লাহ অন্য কখনো শোনাবো। আশা করি এই ইতিহাস থেকে আপনারা লাভবান হয়েছেন। এবারে আমি
আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র নামের থেকে 5টি নামের ব্যাখ্যা করব। আমি গতকালকে আল্লাহর নাম আল কাবেদ, আল বাসিত, আল খাফেদ, আর রাফেও, আল মুইজ্জ, আল মুদিল্ল এই পর্যন্ত ব্যাখ্যা করেছি। আজকে যে নামগুলোর ব্যাখ্যা করব, আস-সামিউ সুন্নেওয়ালা, ইন্নাল্লাহ সামিউন বাসির। সামি এবং বাসির দুটোই নাম এখানে উল্লেখ হয়েছে। সামি মানে শ্রবণকারী, সর্বশ্রেষ্ঠ শ্রবণধারী, উনি সব কিছু শোনেন। ইয়ামান লা ইব্রুমহু ইলাহুল মুলহিন, একসঙ্গে বিশ্বে কত আল্লাহর বান্দারা, হাজার হাজার না লক্ষ লক্ষ বান্দারা আল্লাহকে স্মরণ করছে। মনে করুন আমাদের দেশে যখন নামাজের সময় হয়, তো 1 কোটি মানুষ যদি একসঙ্গে নামাজ পড়ে, তার মানে সবাই আল্লাহর সঙ্গে কথা বলছে, আল্লাহকে নিজের কথা শোনাচ্ছে। নামাজ মানে আসসালাতু মিরাজুল মুমিন। নবী যেমন মিরাজে গিয়েছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্যে, ওইরূপ মুমিন নামাজে দাঁড়ায় আল্লাহর সঙ্গে কথা বলার জন্যে। তো একসঙ্গে 1 কোটি লোক আল্লাহর সঙ্গে কথা বলছে, আর আল্লাহ কিন্তু সকলের আওয়াজকে শুনছে। চমৎকার এখানে, মজেজা এখানে, রহস্য এখানে যে আল্লাহ সবার আওয়াজ ক্লিয়ারলি শুনছে। আর যেটা আমরা দোয়ার মধ্যে পড়ি বা আমাদেরকে পড়তে বলা হয়েছে, যে আল্লাহ রব্বুল আলামিন মানে যখন সবার আওয়াজ শুনে, তো কারোর আওয়াজ কারোর জন্য বাধা সৃষ্টি করে না। আমিও দোয়া করছি, অন্য আরেকজন দোয়া করছে, তো আল্লাহ আমারটা শুনছে, অন্যটাকে শুনতে পাচ্ছে না, এমন না। আল্লাহ একসঙ্গে সবার আওয়াজ শুনছে, সুন্দরভাবে শুনছে, ক্লিয়ারলি শুনছে, আর সবার ডাকে সাড়াও দিচ্ছেন। এইটা হচ্ছে সামি। সামি মানে সর্বশ্রেষ্ঠ শ্রবণকারী, তিনি একসঙ্গে সবার আওয়াজ শুনছেন। আল বাসির, ওইরূপ সবাইকে তিনি দেখছেন। আল্লাহ কিন্তু সীমিত নন। আজ কিছু মানুষরা যাদের মধ্যে জ্ঞান নেই, কোরআনের আয়াতের তারা ভুল ব্যাখ্যা করছে, ভুল তর্জমা করছে, যে আর রহমান আল্লাহর আরশে ইস্তাওয়া, আল্লাহ আকাশে বসে আছেন। তার মানে আল্লাহ আকাশে যদি বসে থাকেন, তো জমিন আল্লাহ থেকে খালি। আল্লাহ যদি নির্ধারিত কোনো জায়গায় থাকেন, তো তার মানে অন্য জায়গা সেখান থেকে খালি। যেখানে কোরআন বলছে নাহনু আকরাব ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ সমস্ত বান্দার জীবন রেখার চেয়ে তো নিকটে। একবার ভেবে দেখুন তারা কোরআনের কিভাবে ভুল ব্যাখ্যা করছে, কিভাবে পাবলিককে মিসগাইড করছে, যে আল্লাহ আসমানে যখন থাকে তখন জমিনে থাকে না। আর আল্লাহ ওই কোরআনে বলছে নাহনু আকরাব ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তার জীবন রেখার চেয়ে তো আমি তার নিকটে। আল্লাহকে কেউ কখনো ফাঁকি দিতে পারেনি, পারবে না। আল্লাহ সব সময় আমাদের উপরে নজর রেখে আছেন। আনতাফি আইনিল্লাহ ফানদুর মাদা তারা, তুমি তোমার প্রতিপালকের দৃষ্টিতে আছো, তুমি তোমার প্রতিপালকের নজরের সামনে আছো, এবার ভেবে দেখো তোমাকে কি করতে হবে। এই হচ্ছেন সেই বাসির, যিনি আমাদেরকে সবসময় সর্বস্থানে সর্বক্ষেত্রে দেখছেন। সুতরাং একবার ভুল করার আগে ভেবে নেবেন যে আপনি কারোর নজরের সামনে আছেন। ইত্তাকু মাসিয়াল্লাহি ফিল খালওয়াত ফাইন্নাল হাকিমা হুয়াশ শাহিদ, গোপনে গুনাহ করা থেকে বিরত থাকো, কেননা যে প্রতিপালক তোমার বিচার করবে, তোমার সেই জজ কিন্তু তোমাকে দেখছে, তোমার সেই বিচারক তোমাকে দেখছে, কাল যে তোমার বিচার করবে। আল্লাহর নজর থেকে আড়িয়ে কিছু করার ক্ষমতা নেই, আল্লাহর নজরকে কেউ ফাঁকি দিতে পারেনি। আস-সামি আল বাসির, আল্লাহ শুননেওয়ালা, আল্লাহ দেখনেওয়ালা। আল হাকমো, বিচারক, হাকিমে হকিকি বলা হয়েছে। আল হাকমো লিল্লাহিল মুলকুল ইয়ম, আজকের দিনের রাজিত্ব আল্লাহর জন্য, মানে কিয়ামতের দিনের বিচার আল্লাহ করবেন, সেই হাকিম হবেন, সেই জজ হবেন, সেই ফয়সালা করবেন। তো একবার চলার পথে সেই হাকিমকে, সেই হাকিকি হাকিমকে, সেই বিচারককে, সেই জজকে স্মরণে রাখবেন, যার নজরের সামনে আপনি আছেন, যিনি আপনাকে দেখছেন এবং শুনছেন। আল হাকমো মানে হাকিমে হকিকি, যার সিদ্ধান্তের উপরে দুনিয়া চলছে, আল্লাহর হুকুমে সব কিছু হচ্ছে। আল্লাহর হুকুম ছাড়া কিন্তু কিচ্ছু হয় না, আর কিছু হওয়ার শক্তি নেই, ক্ষমতা নেই। তো সেই আল্লাহর হুকুমে যখন সব কিছু হচ্ছে, তো পরকালেও আল্লাহর হুকুমেই সব কিছু হবে। সুতরাং সেই আল্লাহর নির্দেশকে পালন করুন, আল্লাহর হুকুমকে মেনে চলার চেষ্টা করুন। আল্লাহর হুকুমের বিরুদ্ধে গেলে কিন্তু আল্লাহ রাজি হবেন না। আর যদি প্রতিপালক, জজ, বিচারক যদি আপনার থেকে অসন্তুষ্ট হয়, তো আপনার পরিণাম কি হবে মনে হয় বলার দরকার নেই। আল আদলো সারাফা আদ ইনসাফ, আমাদের বিশ্বাস, আমাদের আকিদা, আমাদের উসুলে দিনের মধ্যে আছে
তৌহিদ, আদল। আদল মানে আল্লাহর আদালত, আল্লাহ ন্যায় বিচারক। আল্লাহ কোরআনেও বলেছে, ইন্নাল্লাহ লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ নিজের ক্ষুদ্রতম বান্দার উপরেও জুলুম করে না। আল্লাহ নিজের সৃষ্টির উপরে জুলুম করে না। ওয়ালাকিন আনফুসকুম তাজলিমুন, তোমরা নিজের নফসের উপরে জুলুম করো, আল্লাহ তোমাদের উপরে জুলুম করবে না। আল্লাহ কারোর উপরে জুলুম করে না, কারোর সঙ্গে অন্যায় করে না। তো আল আদল, আল্লাহ ইনসাফ করনেওয়ালা, সেই ইনসাফ করবে। আল লতিফও, লুতুফ করনেওয়ালা। মনে রাখবেন এই লতিফ নামের বড় বরকত আছে। যদি জীবনে অশান্তি থাকে, কষ্ট থাকে, তো ইমাম রেজা আলাইহিস সালাম বলেছেন, 4টে নামের যদি কেউ স্মরণ করে তো আল্লাহ তার জীবনে সুখ শান্তি ফিরিয়ে দেবে। ইয়া রউফ ও ইয়া রহিম, ইয়া লতিফ ও ইয়া করিম। এই 4টে নামের মধ্যে কিন্তু আল্লাহর লুৎফ, আল্লাহর করম, কৃপা, দয়া, মায়া লুকিয়ে আছে। ইয়া রউফ, রউফ মানে হামদর্দ, যে অন্যর কষ্টকে বোঝে। রউফ, যে অন্যর হামদর্দ হয়, মেহরবান হয়, তাকে রউফ বলা হয়। আর রউফো আর রহিম, रहम करने वाला। আল লতিফো, লুৎফ करने वाला। আল করিম, করম करने वाला। তো এই 4টে নামের যদি কেউ উইরদ করে তার জীবনে অনেক শান্তি ফিরে আসবে। তো আজ পর্যন্ত আল্লাহর 30টি নামের ব্যাখ্যা করলাম। ইনশাআল্লাহ আগামী দিনে বাকি নামের ব্যাখ্যা করব। আস-সামিউ আল বাসির, আল হাকম, আল আদল, আল লতিফ, এই 5টি নামের আজকে ব্যাখ্যা করলাম। আশা করি এই সমস্ত নাম থেকে আপনারা লাভবান হবেন। এই নামের যদি বিরোধ করেন তো এর প্রভাব, ওই নামের মধ্যে যে বরকত ও ফজিলত আল্লাহ লুকিয়ে রেখেছেন নিজের নামের মধ্যে, আশা করি তার থেকে লাভবান হবেন। আসুন এবার আমি আপনাদের প্রশ্ন পড়ে বা শুনে তার উত্তর দিতে চাই। আজকে আগে একটি চিঠি পড়ব, তারপর ইনশাল্লাহ আপনাদের পাঠানো অডিও প্লে করব। সালামুন আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। হুজুর, আপনি কেমন আছেন? আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, রমজান মাসে কতটা পরিমাণ খাদ্য খাওয়া উচিত? আমাদের এইখানে মৌলবীদের কথা, রমজান মাসে যত পারো খাও আর যত পারো খরচ করো, রমজান মাসে কোনো হিসেব লাগবে না। অন্য মাসে যা খায় রমজান মাসে তার চেয়ে তো বেশি খায় এবং বেশি বেশি করে খরচ করে, এর জন্যে কি কোনো হিসেব লাগবে না? এই ব্যাপারে একটু বুঝিয়ে বলবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। মুর্শিদাবাদ থেকে আলিয়া বিবি বলছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন আলিয়া বিবি, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তবে আপনি যেটা লিখেছেন বা যাদের বিষয় লিখেছেন এটা বড় দুঃখজনক। যেখানে রমজান মাসের রোজার ফলসফা, রমজান মাসে রোজার রহস্য, এই যে 1 মাস আল্লাহ আমাদেরকে রোজা রাখতে বলেছেন কেন? যাতে আমরা গরিব, অসহায়, দরিদ্রদের কষ্টকে অনুভব করতে পারি, ক্ষুধায় পিপাসায় থেকে অন্যদের কষ্টের অনুভব করতে পারি। যদি আমরা সেহরিতে পেট ভরে, বাংলায় বলে আমরা জম্মের খাওয়া খাই, আর সারাদিন যদি খিদে না লাগে, তো ক্ষুধিত ব্যক্তির কষ্টকে আমরা কিভাবে অনুভব করব? যেখানে কোরআন বলছে, ওই ইতঈমুনা আত-তাআমা আলা হুব্বি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। এই পবিত্র রমজান মাস আল্লাহর বান্দাদেরকে পানাহার করান, অন্যদেরকে পানাহার দিন। যাদের জীবনে কষ্ট আছে, যাদের জীবনে অভাব, তাদেরকে খাওয়াতে বলা হয়েছে, নিজে খেতে বলা হয়নি। রমজান মাসে রোজা দেখে বাচাত করতে বলা হয়েছে। অন্য মাসে যদি 100 টাকা খরচা হয়, তো রমজান মাসে সকালের নাস্তা, দুপুরের খাওয়া যদি ছেড়ে দেওয়া হয় তো কিছু তো বাচাত হবে। এখানে উল্টো রমজান মাসে আরও খরচা বেড়ে যাচ্ছে কেন? এই সমস্ত ভুল ব্যাখ্যার কারণে। তারা যদি একবার গরিবের কষ্টকে, মায়াকে বুঝতো, যে এক গরিব মানুষ সে সাধারণ দিনে যেমন খাদ্যর দরকার সেগুলো সে রমজান মাসে সংগ্রহ করতে পারছে না। রমজান মাস রুহের স্পিরিচুয়ালিটি, রুহের রুহানি শক্তি বৃদ্ধি করার জন্য বলা হয়েছে। আর যত ক্ষুধায়, যত পিপাসায় থাকবেন, এই রুহানি শক্তি তত বৃদ্ধি পাবে। যারা আল্লাহর ওলি তাদের কাছে জিজ্ঞাসা করুন, পেট বেশি ভরলে শয়তান সওয়ার হয়ে যায়। হাদিস তুলে দেখুন, পেট ভরে রাত্রে খাতে মানা, যাতে তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, রাত্রে জেগে আল্লাহর উপাসনা ইবাদত করতে পারেন।
রমজান মাসে যত কম খেয়ে সম্ভব হালাল পানাহার করুন। হ্যাঁ, যদি কেউ আপনাকে দাওয়াত করে, আমন্ত্রণ জানায়, কেউ যদি স্বেচ্ছা আপনাকে সুন্দর পানাহার দিচ্ছে, খেতে কোনো অসুবিধা নেই। বা আপনি আপনার পরিবারকে যদি ভালো পানাহার দিতে চান দিতে পারেন, তবে এটা অপচয় যেন না হয়। যেটা আমরা বাস্তবে দেখছি, সে এক প্লেট খাওয়ার ক্ষমতা রাখে, 4 প্লেট সাজিয়ে রেখেছেন নিজের সামনে, বিভিন্ন প্রকারের খাদ্য, ফল পাকড় বা মুরগা মুসাল্লাম, চিকেন মাটন, যত আল্লাহ নেয়ামত সাজিয়ে রেখেছে, আর অল্প অল্প করে খাচ্ছে, বাকি অপচয় করছে, নষ্ট করছে। এক এক দানার হিসেব দিতে হবে, এক এক দানার হিসেব দিতে হবে, পানির এক এক ফোঁটার হিসেব দিতে হবে। আরব দেশের অবস্থা দেখুন রমজান মাসের, তারা কিভাবে আল্লাহর রুজির অপচয় করছে। যেখানে ফিলিস্তিনের মজলুমরা এক ওয়াক্তের খাদ্যর জন্য অপেক্ষা করছে, তাদের কাছে না সেহরির ব্যবস্থা আছে, না ইফতারের ব্যবস্থা আছে। আর আপনারা সৌদি আরবের দৃশ্য দেখুন, মিডল ইস্টের দৃশ্য দেখুন, গালফ কান্ট্রির ইফতারের দস্তরখান দেখুন বা তাদের সেহরির দস্তরখান দেখুন। রাজাদের মনে হয় নসিবে এমন খাদ্য হয় না, তারা সেই সব খাচ্ছে। আর তাদের ভাইরা, মুসলমান ভাইরা, ছোট বাচ্চারা, বৃদ্ধরা, মহিলা, নারী, পুরুষ সবাই কিভাবে কষ্টের সঙ্গে এই শীতকালে ফিলিস্তিনি জীবনযাপন করছে, একবার তাদের সম্পর্কে ভেবে দেখুন। আমার প্রিয় বোন, আমি যদি বলি অনেক কিছু বলতে পারি। যারা প্রকৃত মুমিন, আল্লাহর নেক বান্দা, যাদের অন্তর পাক পরিষ্কার, এই কথা শুনে তারা শান্তি পাবে যে হুজুর আপনি আমাদেরকে সঠিক শিক্ষা দিচ্ছেন। এটাই এক মুসলমানের, এক ভালো মানুষের ব্যবহার হওয়া উচিত। অন্যের কষ্টকে অনুভব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজার নিয়মকে রেখেছেন, যাতে ক্ষুধায় পিপাসায় থেকে অন্যদের ক্ষুধার পিপাসার আমরা অনুভব করতে পারি, কষ্টকে অনুভব করতে পারি। আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এবারে একটা অডিও প্লে করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি পূর্ব বর্ধমান থেকে ফাতেমা বলছি। মৌলানা সাহেব, আমার একটি প্রশ্ন হচ্ছে, আর জবাবটি আপনি কোরআন থেকে দেবেন। এখনকার দিনের মানুষ ছোট ছোট কথায় ঝগড়া অশান্তি করে, প্রথম নম্বর, আর দ্বিতীয় নম্বর একদম কাতে তাল্লুক করে নেয়, কথাবার্তা বন্ধ করে নেয়। এটা আপনি কোরআন থেকে উত্তরটা দেবেন, কেন এ ধরনের হচ্ছে? আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর কাছে সবসময় আপনার জন্য দোয়া করি। আপনি আমাদেরকে এইভাবেই একটার পর একটা প্রশ্নের উত্তর দেন, আমি খুব খুশি। আমার সমস্ত প্রশ্নের উত্তর আপনি সুন্দরভাবে দিচ্ছেন এবং আরও সবারই উত্তরগুলো থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর রহমত বর্ষণ হোক আপনার উপর পঞ্জতন পাকের ওসিলায়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম বলেছেন, যারা কাতে তাল্লুক করে, যারা সম্পর্ককে বিচ্ছেদ করে, আপনদের সঙ্গে সম্পর্ক তুলে দেয়, তাদের থেকে বিরত থাকো, তাদের থেকে দূরে থাকো। কেননা আল্লাহর কিতাবে কোরআনে তাদের উপরে লানাত করা হয়েছে যারা বিনা কারণে আপনদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে দেয়। হ্যাঁ, যদি কোনো কারণ থাকে, আর ভ্যালিড কারণ মানে আপনি যদি তার সঙ্গে থাকেন তো আপনার দিন নষ্ট হয়ে যাবে, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, বা তার সঙ্গে যদি অন্য কেউ আপনাকে দেখে তো আপনাকে খারাপ মনে করবে, ভুল মনে করবে, সে একটা পাপী ব্যক্তি, সে দুষ্কর্মী বা আল্লাহ বিরোধী, শিরক করছে, গুনাহ করছে, আযবিল্লাহ। আপনি যদি তার হেদায়েত করতে পারেন অতি উত্তম। তার সঙ্গে থেকে তাকে বলে বুঝিয়ে যদি তার হেদায়েত করতে পারেন তো হেদায়েত করুন। আর যদি সেটা সম্ভব না হয়, আর তার সঙ্গে থাকলে যদি আপনার দুষ্নাম বা বদনামি হয়, তখন সেখান থেকে দূরে থাকতে বলা হচ্ছে। তবে কাতে তাল্লুকও করতে বলা হয়নি, কাতে তাল্লুক শিক্ষা দেওয়ার জন্য করতে বলা হয়েছে। কেউ যদি পাপ করছে আর আপনি তাকে বোঝাচ্ছেন কিন্তু সে বুঝছে না, অন্যায়কে ছাড়ছে না, ভুলকে ছাড়ছে না, তখন আপনি শরিয়ত হিসেবে বলা হয়েছে তার সঙ্গে 3 দিন কথাবার্তা বন্ধ করে দাও, কথাবার্তা ছেড়ে দাও, কোনো প্রকার সহযোগিতা করো না। মানে এই যে রাগ আপনি দেখাচ্ছেন, এটা শিক্ষা দেওয়ার জন্যে। তবে 3 দিন পরেও যদি সে সঠিক পথের পথিক না হয়, তখন তাকে তার অবস্থায় ছেড়ে দিতে বলা হয়েছে। আর তার সঙ্গে শুধু প্রয়োজন হিসেবে দোয়া সালামের সম্পর্ক, যেটা মানবতার সম্পর্ক, সেই সম্পর্কটা রাখতে বলা হয়েছে। সম্পর্ক বিচ্ছেদ করা শরীয়তে হারাম, গুনাহ। নবী বলেছেন, নবীর হাদিস, সিল মান কাতাক ওয়ারহাম মান যালামাক ওয়াত মান মানাক। তার সঙ্গে সম্পর্ক গড়ো যে তোমার সঙ্গে সম্পর্ককে বিচ্ছেদ করেছে, যে তোমার উপরে জুলুম করেছে তার সঙ্গে ন্যায় করো, তার উপরে রহম করো।
সে ক্ষমতায় ছিল, তোমার উপরে জুলুম করেছে, এখন সে অসহায়, তুমি ক্ষমতায় এসেছো, তো তুমি তার উপরে জুলুম করো না, তার সঙ্গে ন্যায় করো, তার উপরে রহম করো। তুমিও যদি তার সঙ্গে অন্যায় করো, জুলুম করো, সে যে ভুল করেছিল সেই ভুল যদি তুমি করো, তো তোমার মধ্যে আর তার মধ্যে কি পার্থক্য রয়ে যাবে? সে তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছিল, সে তখন ক্ষমতায় ছিল, আজ তুমি ক্ষমতায় এসেছো, তুমি তার সঙ্গে দুর্ব্যবহার করছো, তো তুমিও তো তার মতন হলে। সুতরাং হাদিস আমাদেরকে বলছে সিলমান কাতাক, যে তোমার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করছে তার সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করো। তবে সম্পর্ক গড়লে যদি দিনের ক্ষতি হয়, মনে রাখবেন আল্লাহকে অসন্তুষ্ট করে পাবলিককে, মানুষকে সন্তুষ্ট করবেন না। নবীর আহলে বায়াতকে অসন্তুষ্ট করে আল্লাহর বান্দাদেরকে খুশি করতে যাবেন না। যেখানে কোরআনে কাতে তাল্লুক করতে মানা করা হয়েছে, হাদিসে সম্পর্ক বিচ্ছেদ করতে মানা করা হয়েছে, ওখানে আহলে বায়াতের শত্রুদের সঙ্গে সম্পর্ক রাখতেও মানা করা হয়েছে কোরআনে। তাবাররা একেই বলা হয়েছে। তাবাররা মানে যারা আল্লাহ রসুলের শত্রু, আহলে বায়াতের শত্রু, তাদের থেকে বিরত থাকো। মানবতার খাতিরে যতটুকু সমাজ বজায় করা, আমরা যেটা বলি পারিবারিক বা সামাজিক একটা রওয়াইয়া যাকে বলা হয়, এই ক্ষেত্রে তার সাথ দিতে পারো, তার কথা শুনতে পারো। দিনের ক্ষেত্রে কোনো প্রকারের কম্প্রোমাইজ করতে পারবেন না, এটা কিন্তু শরীয়ত অনুমতি দেয়নি। সে যদি ভুল পথে আপনাকে ডাকে, আপনি যেতে পারবেন না। অন্যায় যদি সহযোগিতা চায়, অন্যায় সহযোগিতা করতে পারবেন না। সিলমান কাতাক, তার সঙ্গে সম্পর্ক গড়ো যে সম্পর্ক বিচ্ছেদ করেছে, তবে নেকিতে, বুরাইতে না। মনে রাখবেন ওয়ারহাম মান যালামাক, যে জুলুম করেছে তার সঙ্গে ন্যায় করো। সে যদি ভালো পথে চলে, সৎ পথে চলে, তার সঙ্গে ন্যায় করো। ওয়াতে মান মানাক, যে তোমাকে মানা করেছিল, আজ যদি সে তোমার কাছে এসে কিছু চায় তাকে দাও, তবে গুনাহে মদত করো না, পাপে মদত করো না। সে যদি কোনো অন্যায় অবৈধ দাবি করে, সেটাকে পুরো করো না। তো আমার প্রিয় আপা, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন বা সাধারণ মানুষ বুঝতে পেরেছে। আত্মীয় স্বজনদের সঙ্গে, আপনদের সঙ্গে যতটুকু সম্ভব সম্পর্ক বজায় রাখুন। প্রতিবেশীদের সঙ্গে অনেক সদ্ব্যবহার করতে বলা হয়েছে, বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা অভাবে কষ্টের মধ্যে জীবনযাপন করছে, আপনি হয়তো দৌলতমান, আল্লাহ আপনাকে অনেক কিছু দান করেছে, তো আপনি তাদের গ্রাহ্য করছেন না, তাদেরকে লিফট দিচ্ছেন না, নিকটে আসতে দিচ্ছেন না, তাদেরকে নিজের আত্ম মনে করছেন না। না, এমন কখনো করবেন না। এটা কিন্তু আল্লাহর তরফ থেকে একটা সুযোগ দেওয়া হয়েছে যে আপনি ধন পেয়েছেন, আল্লাহ দৌলত দিয়েছে, তো তার মাধ্যমে তাদের খেয়াল রাখুন, তাদের সহযোগিতা করুন, এইভাবে আপনদেরকে আপন করে রাখুন। মনে রাখবেন তারা যদি প্রাপ্য হয়ে থাকে, মোস্তাক হয়ে থাকে, আর আপনি যদি তাদেরকে বঞ্চিত করেন, আপনার কাছে থাকার পরেও তাদের সঙ্গে যদি সম্পর্ক বিচ্ছেদ করে রাখেন, যে সম্পর্ক রাখলে কিছু দিতে হবে, কিছু চাবে, এই ভয়ে যদি তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করেন, তো মনে রাখবেন কোরআনে আপনার উপরে লানত করা হয়েছে যে স্বার্থপর, নিজের স্বার্থকে রক্ষার জন্যে সম্পর্ক বিচ্ছেদ করে নিচ্ছে। না, শুধু সম্পর্ক বিচ্ছেদ করা সেখানে জায়েজ যেখানে সম্পর্ক রাখলে দিনের ক্ষতি, দুনিয়ার ক্ষতির জন্য সম্পর্ক বিচ্ছেদ করবেন না। দিনের ক্ষতির জন্য যদি সম্পর্ক তুলতে হয়, তখন সেখান থেকে দূরে থাকা যাবে। তাছাড়া আমাদেরকে সম্পর্ক গড়ে রাখতে বলা হয়েছে, মিলেমিশে জীবনযাপন করতে বলা হয়েছে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।